দাঁড়াও দাঁড়াও, তোমরা কী ভাবছো আমরা কোথাও বেড়াতে যাচ্ছি? একদমই না। তা চলো দেখা যাক আমরা আজকে কোথায় যাই। তাই প্রথমেই বলি ভিডিওটা একদম স্কিপ করো না। তা দেখো আমি 3 কাপ এখানে চা নিয়েছি, 2 কাপ গ্রিন টি আর 1 কাপ লিকার চা। তা তারপরে দেখো সাজুগুজু করে একদম সুন্দরভাবে গুছিয়ে তিনজনেই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি হলো বসিরহাটে, বেশি দূরে নয়, বসিরহাট টাউন হলে। বসিরহাট টাউন হলে আজকে আছে পিটি দিদিভাইয়ের সেলিব্রেশন মিট আপ। তা দেখো ফাইনালি চলে এসেছি আমরা 10টা 10-15-র মধ্যে টাউন হলে। তো এসে দেখছি আমার চেনাশোনা কিছু মানুষ আছে, এখনও অনেক মানুষ আসতে বাকি আছে। তা যাই হোক আমি কিন্তু ঢুকে পড়লাম হলের ভেতরে। আর দেখো এসেই দেখছি আমাদের পূর্ণিমা দিদিভাই এসছেন, আমার এক পাশের বাড়ির বৌদি হয় মৌসুমি দিদিভাই, সেই দিদিভাইও এসছে। এই যে পূর্ণিমা দিদিভাই আর মৌসুমি দিদিভাই বৌদি দুজন দাঁড়িয়ে আছে। আরও অনেকে এসছে যাদেরকে আমি অতটা চিনি না ঠিক মতো। তা যাই হোক পুরো ভিডিওটা দেখো কিন্তু, আর কারা কারা আছে একদম ধামাকাদার হচ্ছে কিন্তু আজকের মিট আপ। আমার তো ভীষণ ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো স্টেজের ওপরে আছে পিটি দিদিভাইয়ের হাজব্যান্ড, ওনারা আগে থেকে এসে একটু ডেকোরেশন করছে জায়গাটাকে। আর এই যে আমাদের নীলিমা দিদিভাই হাই করে দিচ্ছে তোমাদেরকে। কেমন লাগছে আমার বান্ধবীদের তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো আমরা চলে এলাম আবার বাইরে এসে ওই যে টিক কাউন্ট করতে হয় না, সেই কাউন্টিংয়ে ওখানে এসে আমরা দাঁড়িয়ে আছি। অনেকটা ভিড়, অনেক দূর থেকে লোক এসছে, কেউ মালদা থেকে এসছে, কেউ এসছে বেড়াচাপা থেকে, কেউ দেগঙ্গা থেকে, কেউ দক্ষিণেশ্বর। এই যাদের দেখাচ্ছি এরাই দক্ষিণেশ্বর থেকে এসছে, এই দিদিভাইরা অনেক দূর থেকে এসছেন। আর নিয়ে এসছেন আমাদের সঞ্জীব দাদাভাই ওদের ভ্যাবলা থেকে। তা যাই হোক আরও আশেপাশেরও আছে, মানে বসিরহাটের ভেতরেও অনেকে মানুষজন আছে, আর দূর থেকে তো এসছেই। তা খুব ভালো লাগলো, আমি তো প্রথম এসছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে নীলিমা দিদিভাই আমাদের আগে যাচ্ছে, নীলিমা দিদিভাইয়ের বাড়িই হলো নদীর ওপারে। এই যে দিদিভাইকে দেখালাম লাল শাড়ি পরা, ওই দিদিভাই এসছে মালদা থেকে। তো এরকম অনেকে এসছেন অনেক দূর দূরান্ত থেকে। তা আমার তো ভীষণ মজা হয়েছে, কারণ আমি প্রথমবার এসছি মিট আপে। তারপরে দেখো দাদাভাই জল দিয়ে দিচ্ছে সবাইকে। আর তারপরে দেখো এই যে পিটি দিদিভাই, আমাদের যে দিদিভাইয়ের জন্য আমাদের আশা, সেই দিদিভাই। এই যে দিদিভাই এত ভালো, এত মিষ্টি, বলার মতন না। দিদিভাইয়ের মুখে সব সময় ভিডিও করার সময়ও কি আর পরেও কি সব সময় হাসি লেগেই থাকে। তারপরে দেখো সবাই ফটো তুলতে একটু ব্যস্ত, বুঝতেই পারছো যে দিদিভাইদের সঙ্গে দেখা হওয়া মানে বিশাল একটা ব্যাপার আমাদের কাছে। তা যাই হোক আমরা এই যে প্রথম দেখো শুরু হয়েছে সম্মান দেওয়া। তা প্রথমে আমাকেই দিয়েছে ওদের সম্মানটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি ভীষণ খুশি যে আমি প্রীতি দিদিভাইয়ের হাত থেকে সম্মানিত হয়েছি, এটা ভেবেই আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর এই দেখো ওই দাদাভাই আমাকে নিয়ে একটু গান করে আমাকে আবার একটু নাচিয়ে দিল। তা খুব ভালো লাগছে আমার সত্যি এখানে এসে, মানে এত ভালো লাগছে আমি তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। তা যাই হোক আমাদের 5 জনকে প্রথমেই ডেকেছে, তা আমরা প্রথমেই আমি আছি, আমাকেই দিচ্ছে। তা আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি এরকমভাবে কোনো দিনও সম্মানিত হতে পারিনি ফেসবুক থেকে, আমার জীবনে এই প্রথম ফেসবুক থেকে সম্মানিত হওয়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর পুরো ভিডিওটা দেখো, অনেকে আসছে ভিডিও মানে এখানে মিট আপে। তো পরপর দেখতে থাকো। তারপরে প্রথমে সম্মানিত করা হয়ে যাবে, করার পরে একটু নাচ আছে, গান আছে, অনেক কিছু, অনেক অনুষ্ঠানই আছে। তা আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ দেখো, মানে এত আনন্দ হচ্ছে আমি তোমাদের বোঝাতে পারছি না, মানে আমি বোঝাতে পারছি না। কিন্তু আমার এক বৌদি উঠে কিন্তু কেঁদেই ফেলেছে, মানে এত খুশি সে। তোমাদের কেমন লাগছে আমি সম্মানিত হয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এমনভাবে সম্মানিত হয়েছো অবশ্যই জানিও। আমি তো প্রথমবার হলাম, যার জন্য আমার আনন্দ এটা ধরছে না, যার জন্য আমি কতবার বললাম, দেখতেই তো পেলে। আর দেখো প্রীতি দিদিভাই কত ভালো মানুষ, কত ভালো মনের মানুষ, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা। শুধু প্রীতি দিদিভাই না, যে সকল বড় বড় দিদিভাইরা এসছেন, দাদাভাইরা এসছেন, তারা সবাই সত্যি খুব ভালো মনের মানুষ। যে ধারণাটা আমার এতদিন ছিল না, সেই ধারণাটা আমার আজ হয়েছে যে এরা সত্যি খুব ভালো মানুষ। আজ কোন জায়গা থেকে কোথায় সবাই উঠে গিয়েছে, কিন্তু ওদের মধ্যে কোনো অহংকার ভাব নেই। এটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে নতুন অনেক বন্ধু পেয়েছি আমি এখানে এসে, যাদের কথা না বললেই নয়। এই যে ঝুম্পা দিদিভাই আছে, অনেক দিদিভাই আছেন, টুম্পা দিদিভাই আছেন, কার কথা বলবো আর কার কথা বলবো না সেটাই বুঝে উঠতে পারছি না। থেকে এক দিদিভাই এসছেন, লক্ষ্মী দিদিভাই। সত্যি আমার খুব আনন্দ হয়েছে যে এত দূর থেকে মানুষগুলোকে আমি দেখতে পেয়েছি। তারপরে দেখো আমরা দিদিভাইকে একটু কিছু দেওয়ার চেষ্টা করলাম, মানে একটা কেক আর একটু ফুলের একটা বুফে নিয়ে এলাম, নিয়ে এসে দিদিভাইকে দিলাম। আমরা কজন মিলেই এটা করেছি, মানে বেশ সবাই মিলে না, এটা আমরা 5-7 জন মিলে এটা করেছি। দিদিভাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম, কারণ সত্যি দিদিভাই এত কষ্ট করে আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, আমরাও খুব খুশি।
তা দেখো জায়গা হচ্ছে না বলে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু এখানে বসেই পড়েছি। তা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কাকে চেনো অবশ্যই জানিও কমেন্টে। আমার খুব ভালো লাগবে যে তোমরা কে কাকে চেনো সেটা যদি আমাদেরকে একটু জানাও। তা যাই হোক, তারপরে দেখো একটু স্টেজ পারফরমেন্স মানে নাচের হলো, অনুষ্ঠান হয়ে গেল, আমরা সেটাও দেখছিলাম। আবার এদিকে ফোনগুলো একটু দেখে নিচ্ছিলাম। তারপরে দেখো বড় বড় সব দিদিভাইরা এসছে, সুস্মিতা দিদিভাই, প্রিয়স্মিতা দিদিভাই, খুব ভালো লাগছে ওনাদেরকে দেখে বা ওনাদের সাথে একসাথে ছবি তুলতে পেরে, একসাথে নাচানাচি করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। তা সেই সবজি দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা আনন্দ করেছি বা আনন্দ পেয়েছি। এত মানুষ, আমরা দূর থেকে সবাই যারা এসছে তারাও যে এত আনন্দ পেয়েছে এটা বলার মতন না। এই যে সুস্মিতা দিদিভাই অ্যাওয়ার্ডটা দিয়ে দিল সুস্মিতা দিদিভাইকে। সুস্মিতা দিদিভাই খুব খুশি, মানে উনিও অনেক দূর থেকে এসছেন, উনিও খুব ভালো মনের মানুষ। সবচেয়ে বড় কথা, আমার তো এনাদের ওপরে একটা ধারণা অন্যরকম ছিল, কিন্তু এখন সেই ধারণাটা আমার সত্যিই বদলে গেছে। একদিনে কয়েক ঘন্টায় আমার ধারণা একদম পুরোপুরি পাল্টে গিয়েছে। তা যাই হোক, দেখো কারা কারা এসছে, খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। আমি যেহেতু ওখানকার ভয়েসটা দিতে পারছি না, কারণ যেহেতু ওখানে প্রচণ্ড জোরে বক্স বাজছিল, তার জন্য আমাকে আওয়াজটা বন্ধ করে দিতে হয়েছে, নয়তো দিদিভাই কী বলছে তোমরা সেটা শুনতে পেতে। আর তোমাদের একটা কথা বলি, ওনারা যেটা বললেন যে কারোর ভিডিও সামনে আসলে ধাক্কা মেরে ঠেলে তুলে দিও না। তুমি যদি সত্যি ফেসবুক, ইউটিউব যেখানেই কাজ করতে আসো, সবার ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেও। এটাই আমি বুঝলাম বা শিখলাম। তারপরে দেখো দুপুরে একটু ব্রেক নিয়ে নিলাম, খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম। তারপরে দেখো এখানে তারকাদের ছড়াছড়ি, কাদের দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু অপরাজিতা দিদিভাইও কিন্তু এসে গেছেন, অর্পিতা দিদিভাই, অদিতি দিদিভাই, খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তারপরে অনেকক্ষণ ফটো তোলা হলো, হুড়োহুড়ি হলো, আবার কিছু মানুষের অ্যাওয়ার্ড দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিল। তারপর প্রীতি দিদিভাই গান করবেন, নাচ করবেন, সব কিছুই আছে, একে একে সব কিছুই দেখতে পারবে। আমি সব কিছুই একসাথেই তুলে ধরার চেষ্টা করেছি, যদিও পুরো ভিডিওটা আমি তুলতে পারিনি, কারণ মাঝে জায়গায় অনেকটা আমি করে দিয়েছি। তা যাই হোক, খুব ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এই দেখো আবার দিদিভাইকে একটু বরণ করে নিলেন ওনারা। সব কিছু মিলে মিশে কিন্তু একটা জমজমাট অনুষ্ঠান হয়েছে। আমার তো ভীষণ আবারও বলছি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে বলার মতন এত ভালো অনুষ্ঠান আমি আগে কখনো যাইনি, তার জন্যই বারবারই বলছি। তা আবারও কোথাও যদি মিট আপ হয় অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও, আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। কারণ আমি এত আনন্দ পেয়েছি, এত মজা পেয়েছি যা বলার মতো না। নতুন সবচেয়ে বড় কথা, নতুন বন্ধু পেয়েছি যারা সত্যি খুব ভালো বা অ্যাক্টিভ। অনেকে আমার ফেসবুক ফ্রেন্ডে আছে, কিন্তু তাদের সঙ্গে সামনাসামনি দেখা হয়ে গেল, এটাও ভালো লাগলো। যারা আমার ফেসবুকে আছো তারা তো জানো আমি সব ভয়েসগুলো কেটে দেইনি, এখানে ভয়েসগুলো আমি কেটে দিচ্ছি, কিন্তু ওখানে ভয়েসগুলো সব করে ছোটো করে ভিডিও তুলে ধরেছি। তা যারা ভিডিওর কথাগুলো শুনতে চাও অবশ্যই ফেসবুকে চলে যাও, দেখতে পাবে বা শুনতে পাবে। তা দেখো এই যে প্রীতি দিদিভাই একটু মানে নাচ করে নিল, উনি খুব সুন্দর নাচ করেন, সেটাও আমার দেখা হয়ে গেল। খুব সুন্দর মানে খুবই সুন্দর। তারপরে দেখো এখানে সবাই মিলে একটু হুড়োহুড়ি আনন্দ, নাচ গান সবই হচ্ছে সবাই মিলে, মানে শুধু ওই বড় ক্রিয়েটার দাদাভাই দিদিভাইরা না, সঙ্গে কিন্তু আমরাও আছি। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর এরকম আরও সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পরিবারে চলে এসো। আর আমি দিদিভাইকে বলে যাচ্ছি যে আমি চলে যাচ্ছি, তাই দিদিভাইয়ের সাথে বলে আমি চলে গেলাম। এই দেখো, তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি আমার বাড়ি আসতে ইচ্ছাই করছিল না, মানে এত ভালো লাগছিলো সেটা বলার মতন না। এই যে সব দিদিভাইরা হাই করে দিচ্ছে, এই যে দেখো সব দিদিভাইদের সাথেই পরিচয় হয়েছে। তোমরা কেমন লাগলো বলো।